أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম এভরিওয়ান ওকে আমার বিড়াল ছিল এটা তো গতকাল বলতে আমি বলতে ডে ওয়ানে যেটা আমরা শিখছিলাম সেটা হলো কি যে থ্রি টাইপস অফ ওয়ার্ড ইন অ্যারাবিক সেটা কি কি এসএম যেটাকে আমরা দেখছিলাম কি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এন্ড মোর নাউন বলতে প্লেস থিং আইডিয়া এরকম কিছু একটা ছিল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মোর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বও এসএম এর মধ্যে পড়বে ফেল কি জিনিস ফেল হলো অলমোস্ট ভার্বের মতো মানে এ ওয়ার্ড দ্যাট হ্যাজ এ টেন্স হার্ফ কি এনি ওয়ার্ড এক্সেপ্ট ইসম এসএম আর ফিল বাদে বাকি যা থাকে সেগুলো সবই কি কার মধ্যে পড়বে হার্ফের মধ্যে পড়বে আচ্ছা আমরা এটা কেটে দেই লাগবে না আজকে হলো ডে 2 আমার এটা করে গেল কার্সার করে গেল ওকে কার্সার দেখতে পাচ্ছি না কি ঝামেলা কার্সার দেখা যায় এখন কার্সার দেখাচ্ছে না কার্সার দেখা যাচ্ছে না কেন এই তো আসছে তো ওকে এই তো ওকে তাইলে এটা মুছে দেই আরে তো লেখালেখি কেন আসে ওকে আজকে হলো ডে 2 ডে 2 ডে 2 তে কি আছে দেখি আজকে কতটুকু পড়া যায় দেখি আমরা হ্যাঁ আচ্ছা চ্যাপ্টার 2 আমরা গতবার কি হলো চ্যাপ্টার 1 শেষ করছিলাম চ্যাপ্টার 1 এ কি কি ছিল আমরা দেখছি যে ইসম ছিল ফেল ছিল হার্ফ ছিল জাস্ট ডেফিনেশনগুলো ছিল সাথে এগুলো মুখস্থেরও কিছু ব্যাপার আছে সো আমরা অনেক কিছুই দেখছিলাম এটা আবার আমরা যখন লাগবে তখন আসবো আবার এদিকে হ্যাঁ এখন যেহেতু লাগতেছে না সুতরাং আমরা যাবো না ওইদিকে আচ্ছা চ্যাপ্টার 2 এ এটা মোস্ট প্রবাবলি লেখা আছে আল আরব আচ্ছা পড়া শুরু করি ইন্ট্রোডাকশন কি বলা আছে দ্য ফার্স্ট অফ দ্য থ্রি টাইপস অফ ওয়ার্ডস দ্যাট উইল স্টাডি ইজ দ্য ইসম আমরা যে তিনটা ওয়ার্ড পাইছিলাম ইসম ফেল হার্ফ ওই টাইপস অফ ওয়ার্ডসের মধ্যে আমরা ইসমটা আগে শুরু করবো তো এভরি ইসম হ্যাজ ফোর প্রপার্টিজ দ্য ফোর প্রপার্টিজ আর স্টেটাস জেন্ডার নাম্বার অ্যান্ড টাইপ এটাকে নোট ডাউন করি আচ্ছা শেষের দিকে নোট ডাউন করা যাবে যে কি আমাদের হলো ইসমের চারটা প্রপার্টিজ আছে কি কি স্টেটাস জেন্ডার নাম্বার অ্যান্ড টাইপ ল্যাঙ্গুয়েজ কি বলছে আচ্ছা এখানে কি আছে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে কি আছে এখানে ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স দ্বারা ল্যাঙ্গুয়েজ গঠিত হয় ফাইন ফ্র্যাগমেন্টস ওয়ার্ডস আবার তিন প্রকারের আছে কি ইসম হার্ফ ফেল এবং ইসমের আবার চারটা প্রপার্টিজ আছে কি কি স্টেটাস জেন্ডার নাম্বার অ্যান্ড টাইপ ওকে স্টেটাস কি আছে সেটা হলো কি যে আচ্ছা স্টেটাস জেন্ডার ওকে বোঝা গেছে আচ্ছা আজকে মনে হয় আমরা স্টেটাস দেখব তাই ওকে বসবা বাবা বসো তুমি পড়ি এখানে আমি আচ্ছা কি বলছে স্টেটাস দ্য ফার্স্ট of the four properties status has to do with the role an ism is playing in a sentence in Arabic an ism can have one of three statuses আর ইসমের তিনটা প্রপার্টিজের একটা তিনটা স্টেটাস থ্রি স্টেটাসের মধ্যে যে কোনো একটি হইতে পারে ইসমের ইন আরবিক অ্যান ইসম ক্যান হ্যাভ ওয়ান অফ থ্রি স্টেটাসেস মানে স্টেটাস তিনটা আছে ইসম যে কোনো তিনটের মধ্যে একটা হইতে পারে দ্য স্টেটাস ডিপেন্ডস অন দ্য রোল দ্য ইসম ইজ প্লেইং আচ্ছা ইসম কোন রোল প্লে করতেছে ওটার উপর ডিপেন্ড করে ইসমের স্টেটাসটা কী আসলে
ফার্স্ট অফ কি বলছে, স্টেটাস নাম্বার 1 হলো কি দ্য ডুয়ার, এটা হলো রফা। এই যে রফার জিনিসটা আমরা আগে কোথায় পড়ছিলাম, এটা হলো ইয়াতে পড়ছিলাম, কি বলে মুসলিম চার্টে গেছিল আমাদের। মুসলিম চার্টে কি ছিল, জাস্ট এদিকে যাই, মুসলিম চার্টটা কোথায় ছিল, মুসলিম চার্ট না, ওকে যাই আমরা মুসলিম চার্টে। বিলাই তুমি কিছু বুঝতেছো, পড়বা আমার সাথে এটা অ্যারাবিক। দেখো এই যে রফা, রফা কি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই যে চার্টটা, এই চার্টের যে 3 ধরনের যে আছে রফা, নাসব এন্ড জার, এটা হলো সেই 3 স্ট্যাটাস। আচ্ছা এইটাই আজকে মোস্ট প্রবলি পড়া হবে। আচ্ছা আমরা একটু যাই নিচে, ওকে বেশি নিচে এসে পড়ছি, ব্যাপার না, খারাপ হবে ব্যাপার। আচ্ছা কি আছে এখানে, ওকে স্ট্যাটাসে ছিলাম, দ্য ডুয়ার। The doer is the one who carries out the action. Take a look at the following examples. I ate too much chocolate. ঠিক আছে, and the action here is the ate. Ate হলো আমার an action. Now ask yourself who it was who ate. কে, যদি আমি জিজ্ঞেস করি কে খেয়েছিল চকলেট, ছিল আমি খেয়েছিলাম। ঠিক আছে, তাহলে I হলো doer, the doer হলো রফা। My tooth is aching, এখানে কি my টুথটা হবে কি রফা। দ্য ডেন্টিস্ট গেভ মি এ ফিলিং, কে কাজ করতেছে এটার উপর ডিপেন্ড করতেছে স্ট্যাটাসটা কি, তাহলে কি হবে দ্য ডেন্টিস্ট হবে হলো রফা। ঠিক আছে, when searching for the doer in a sentence follow 2-step process, কি identify the action, ask yourself who is doing the action, ওকে identify the action। ধরো I ate too much chocolate, তাহলে অ্যাকশনটা কি ate, আমি আইডেন্টিফাই করলাম। আস্ক ইউরসেলফ হু ইজ ডুইং দ্য অ্যাকশন, কে খাচ্ছে তাহলে কি হলো আইটা হবে হলো রফা। যদি কোশ্চেন আনসার যদি এরকম হয় তাহলে সে হবে ডুয়ার। আচ্ছা, রফা is also known as a default status. If there is no reason for an ism to be put in another status, it remains in the rafa status. Okay, the doer is always in the rafa status. The way you say in the rafa status in Arabic is marfu. ঠিক আছে, আমরা যদি কোনো ওয়ার্ড রফা স্টেটাসে থাকে, ইন দ্য রফা স্টেটাসে থাকে, তাহলে আমরা কি বলবো মারফু। আরবিকে ওটাকে আমরা বলবো মারফু। ওকে, স্টেটাস 2 দ্য ডিটেইল নাসব। আচ্ছা, মারফু কি জিনিস, মারফুটা ছিল কি যে কি বলে ডুয়ারকে আমরা মারফু বলবো, আর দ্য ডিটেইল হলো কি নাসব। দ্য ডিটেইল রিফার্স টু additional information about the action when looking for a detail in a sentence. Follow a 2-step process, find the action and the doer. Everything else in the sentence is a detail. So ভালো কথা কি বলছে, ডুয়ার কি মোহাম্মদ এইট চকলেট, কারণ সে কে খাচ্ছে, মোহাম্মদ খাচ্ছে। at home yesterday happily because he was angry, এই যে বাকি যেগুলো সেগুলো সবই ডিটেইলের মধ্যে পড়তেছে। ওকে, এটা বুঝতে পারছি আমি। আচ্ছা, এগুলো আগেও পড়ছি আসলে, সেজন্য একটু তাড়াতাড়ি যাইতেছি কারণ আমি জানি জিনিসগুলো, বাট এটা রিভিশন হয়ে যাচ্ছে আমার জন্য। আচ্ছা, এরপর এখানে কি বলতেছে যে দ্য ডিটেইল ইজ অলওয়েজ ইন দ্য নাসব স্টেটাস, দ্য ওয়ে ইউ সে ইন দ্য নাসব স্টেটাস ইন আরবিক ইজ মানসুব, মেমোরাইজ দিস টার্ম এন্ড ইউজ ইট। আচ্ছা, সেটা কি রফা স্টেটাসে যদি থাকে সেটাকে বলে মারফু, নাসব স্টেটাসে যদি থাকে তাহলে সেটাকে বলে মানসুব, আর আজকে আমরা আফটার অফ জার। এটা কি আফটার অফ ইজ কোয়াইটলি লিটারালি the word that occurs after of. Take a look at the following example. Advisor of the king, মানে কিং এর অ্যাডভাইজার। ঠিক আছে, এখন অফের পরে কি আফটার অফের পরে কি আছে দ্য কিং, তাহলে কিং কি হবে জার। In this fragment the king is the word after of, এই যেটা বলতেছিল this state is straightforward and easy to spot. There are some cases however in which the of is not clear and sentence must be rearranged to make the of easy to spot. The fragment my book for instance can be rearranged to read book of mine. In this case the word my or mine is the word after of.
ওকে, যদি এরকম হয় মাই বুক, তাহলে বুক অফ মাইন্ড। মাইন্ডটা কি অফের পরে, যে বুক অফ মাইন্ড, তাহলে মাইন্ডটা কি অফের পরে, যার কারণে এটা কি হয়েছে জার। ওকে, এখানে আরেকটা যে the after of is always in the jar status, the way you say in the jar status in Arabic is majrur। তাহলে কি হলো মারফু, মানসুব আর হলো মাজরুর। তিনটা স্টেটাস আমরা জানলাম। ড্রিল ওয়ান, ড্রিল ওয়ানে কি বলতেছে, ডিটারমাইন দ্য স্টেটাস অফ ইচ ইসম, লেবেল দেম রফা, রফা হলে আর দিতে হবে, নাসব দিলে এন দিতে হবে, জার হলে জে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাসরুম, হিজ স্টুডেন্ট ওয়াজ স্লিপিং সাউন্ডলি। আচ্ছা আমরা শুরু থেকে বলি, দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম, তাহলে কে ইন্টার করছে, দ্য টিচার। দ্য টিচার কী হবে, তাহলে মারফু, ইন্টার দ্য ক্লাসরুম ডিটেইলটা, তাহলে এটা কী হবে মানসুব। হিজ স্টুডেন্ট, এর একটা ভেজাল আছে কি হিজটা, স্টুডেন্ট অফ হিজ, তাহলে হিজটা কি জার, তাহলে মাজরুর। তাহলে স্টুডেন্ট কী হবে, স্টুডেন্ট হবে হলো কি মারফু, ওয়াজ স্লিপিং সাউন্ডলি, সাউন্ডলি কি জিনিস, সাউন্ডলি হলো মানসুব। হি থ্রিউ এ পেন্সিল, তাহলে হি কি হবে, হি হবে হলো মারফু, threw a pencil, a pencil হবে ডিটেইল অর্থাৎ মানসুব। and the student woke up suddenly, the student কি হবে মারফু, woke up suddenly, suddenly হল কি মানসুব। student's mother, তাহলে কি হলো mother of the student, তাহলে মাদার কি হলো, মাদার হলো মারফু, কারণ মাদার কল করছে, মাদার কল দ্য টিচার, অ্যান্ড মাদার অফ দ্য স্টুডেন্ট, অফের পরে কি আছে দ্য স্টুডেন্ট, তাহলে কি হবে মাজরুর। Teacher the next day and the next day, the next কি mansub, and confronted him angrily, এই him angrily এটা হলো কি mansub দিতে। the teacher lost his job, the teacher হলো কি মারফু, lost his job কি mansub। ক্লিয়ার? আচ্ছা এরপর কি 2.2 তে বলছে how to tell status। In English, we were able to determine the status based on the meaning. In Arabic, however, status is determined by a marker or a sign at the end of the word. Fine. আমরা ইংলিশে বলতে পারতেছি যে কোনটা মানসুব, কোনটা মারফু, স্ট্যাটাসগুলো বলতে পারতেছি, কিন্তু আরবিকে বলবো কিভাবে আমরা, সেটা কি? As you know, there are 3 statuses in Arabic. There are, however, more than 3 status markers or signs. In other words, there are more than 3 ways that the status of a word can show. This is because each status can show in different ways depending on the number and the gender of the word. It is important to keep in mind that whenever you are trying to figure out the status of an ism, you must look at the ending of the word. আচ্ছা আমরা যখন স্ট্যাটাস বোঝার চেষ্টা করব তখন কি করব, ending of the word টার্ম লক্ষ্য করব। There are 2 types of endings we will see. Ending sounds, vowel change at the end, and in combination, তাহলে কি হলো ending sounds আর হলো ending combinations। Let us add it to the end of a word. Ending sound বলতে যেটা বোঝাইছে সেটা কি vowel change at the end, vowel changeটা বোঝাইছে আর কি letters added to the end of the word। ওকে আচ্ছা একটু পড়ে দেখি, পড়লে বুঝতে পারবো হয়তোবা। The number or gender variations are singular, pair, masculine, plural, and feminine plural. Okay, take a look at the chart below. Notice how each status looks different depending on the number and gender of the word. The word Muslim is the base. Anything beyond the last letter, in this case the M, the mim, whether it is the haraka or letters, is part of the status marker. আচ্ছা রফায়ের কি বলতেছে মুসলিমুন, ঠিক আছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আচ্ছা এটা আমরা যাচ্ছি, এটা বুঝছি, এটা হলো ফেমিনিন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আচ্ছা ওইদিকে আমরা আসতেছি, কিন্তু এটা আসলে কি বুঝতে যাচ্ছে এটা আগে পড়ে নিই, তারপর আমরা চারটা দেখি। নোট দ্যাট দ্য তানউইন, তানউইন না তানউইন মানে কি বোঝায় আমি ভুলে গেছি এটা। তানউইন ফাতহা না, must it on either, আচ্ছা এই সাইনটা তানউইন ফাতহা, আমরা এটাকে বলে ডবল ডবল জবর বলি আমরা, হ্যাঁ 2 জবর,
the must sit on either an alif or a or a তামারবুতা মানে গোলতা or a hamza কি বলে এখানে despite the alif is added to the word musliman when it is in the nasab status বুঝিনি কথাটা আমি কি বলছি না So let us now take a closer look at each number gender combination. আচ্ছা এটা আমি পুরো ভালো বুঝিনি সিঙ্গুলার কি বলছে the word muslim is the base of the status marker is the harakat that sits on the last letter. This type of status marker is called the ending sound. আচ্ছা ending sound এখন বোঝা যাবে জিনিসটা কি রফার ending sound কি মুসলিমুন যে মুন মুসলিমান মুসলিমিন and in এগুলো হলো ending sound আচ্ছা to make a singular word feminine just add a তামারবুতা to the end of the word this makes the base for the feminine muslimatun no the stress mark is the haraka কি বলছে রফা মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন এটা হলো ফেমিনিনের হলো ending sound. Note that when adding a tamarbuta to any word, the letter before tamarbuta gets a fatha. Gets a fatha. এর জবর না থাকলে পড়া মুশকিল আমি অ্যাটলিস্ট পড়তে পারি না নোট দ্যাট when adding a golta to any word একটা ওয়ার্ডে দেই letter before the golta gets a fatha ও আচ্ছা আচ্ছা এই যে মিমের আগে আমরা যখন কোনো গোলতা দেই তার আগে লেটার উপরে জবর থাকে ঠিক আছে ফাতহা থাকে ওকে গুড পেয়ার the base is muslim and everything beyond that is the status marker here is the এখানে here is the fatha on the meme as well as the unmake up the status marker we call this an ending combination because it is made up of more than a single haraka ও আচ্ছা মানে লেটার যদি একাধিক হয় একের অধিক সেক্ষেত্রে এটা আমরা বলবো ইন কম্বিনেশন সেটা কি মুসলিমানি যে আনি মুসলিমাইনি আইনি ওটা কি ছিল মুসলিমুন আন না উন আন ইন ঠিক আছে না আর এটা কি আনি আইনি আইনি সো এগুলো কি এন্ডিং combination so notice that the nasab and jar forms are exactly the same তাই না এই যে ending combination এর যে মুসলিমাইনি এর কিন্তু সেম the way to distinguish between them is context by the time we complete our study of the fragment sentences we'll easily be able to distinguish between the nasab and jar forms সেটা হয়তো শেষের দিকে আমরা বুঝতে পারবো একটু তাড়াতাড়ি যাই কারণ আমি এগুলো পড়ছি অলরেডি শুধু আমি রিভিশন হচ্ছে আমার জন্য অ্যাটলিস্ট কিন্তু ভিডিওর খাতিরে আমরা একটু দেখে দেখে যাই সেটা কি বলছে when creating the pair form of the feminine the base is muslimatin muslima with the golta and the ending combination is the ani na that attaches to the end in script however nothing can attach to a golta so it opens up and becomes a ta okay এটা কি মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইন in the combination okay notice that the ta always takes a fatha means jabr ta always takes a fatha এই যে তার উপর always জবর আছে না plural there are two variations of the plural masculine and feminine so there are two variations of the plural of variation আছে masculine and feminine take a look at the charts below masculine সেটা কি in the plural masculine form the state is determined by an ending combination just as it is in the pair form the combination is made up of two letters that attach to the end of the word ঠিক আছে muslimuna muslimina muslimina ina una এরকম কি হ্যাঁ una ina notice that the word muslim remains the same throughout the ending combination acts as an add-on and does not change the makeup of the word notice that the last letter of the word that mean gets a dhamma
ফাতহা দম্মা কাসরা, কাসরা দম্মা। ফাতহা মানে হলো জবর, কাসরা মানে জের, আর দম্মা মানে হলো পেশ। ঠিক আছে, দম্মা তাহলে কি হলো যে মিম গেটস আ দম্মা। এই যে কি বলছে, নোটিস দ্যাট দ্য লাস্ট লেটার ইন দ্য ওয়ার্ড, দ্য মিম gets a dhamma in the rafa form and a kasra in the nasab and jar forms. Also notice that the nasab and jar forms are exactly the same, কিন্তু এখানে মুসলিমিনা মুসলিমিন, এই যে কাসরা আছে মানে জের জের আছে। ঠিক আছে, অনলি রফাতে কি আছে, আমার এখানে দম্মা আছে। ওকে গেল। and rafa form kasra in the nasab and jar forms. Also notice that the nasab and jar forms are exactly the same. The way to distinguish between the nasab and jar forms is context. So feminine কি বলতেছে, feminine বলতেছে in the plural feminine form the state is determined by an ending combination just as it is in the pair. And plural masculine forms the combination is made up of two letters that attach to the end of the word. ওকে, ইন্ডিং কম্বিনেশন কি বলছে, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। আচ্ছা, নোটিস দ্যাট দ্য মিম গেটস আ ফাতহা ইন অল দ্য ফর্মস, মিমে গেছে প্রত্যেকটা ফাতহা আছে ইন অল ফর্মস। অলসো নোটিস দ্যাট দ্য নাসব জার ফর্মস sorry are exactly the same. আমরা কিন্তু প্রায় দেখতেছি কি নাসব এবং জারের কিন্তু ফর্মগুলো সবসময় সেম, মুসলিমাতিন মুসলিমাতিন। Okay, now that you are familiar with all of the status markers, you should be able to determine the status of a word in Arabic. It is important to note that when determining status, you should always look for ending combinations before you look for ending sounds. এইটা আরেকবার পড়তে হবে, সেটা কি বলতেছে যে it is important to note that when determining status, যখন আমরা status determine করব, you should always look for ending combinations before you look for ending sounds. ending sounds এর আগে ending combinationটাকে খুঁজবো। Furthermore, notice that there is no real difference in ending sounds and ending combinations for singular masculine feminine and pair masculine feminine. Therefore, the Muslim chart can be further simplified as follows. সেটা কি, সিঙ্গুলার কি বলা আছে, মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি। প্লুরাল মাসকুলিন কি বলতেছে, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। ওকে, প্লুরাল ফেমিনিন কি, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। ওকে, কি বলছে এখানে, furthermore there is no real difference in the ending sound combination for singular masculine. singular masculine খুব একটা ডিফারেন্স নাই, and pair masculine feminine এইটাতে খুব একটা ডিফারেন্স, and therefore the Muslim chart can be further simplified as follows. বুঝতে পারলাম না কি বোঝাতে চাইছে এখানে, মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমিনা মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি। আচ্ছা, আর এখানে বলছে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। ওকে, ফার্স্ট অফ অল আমার ইয়াটাকে করতে হবে, কি বলে, মুসলিম চার্টটাকে আগে মুখস্থ করতে হবে। মুসলিম চার্ট, মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। ঠিক আছে, এটা আমার মুখস্থ আছে। মুসলিম চার্ট যেটা আগে বললি সেটা কি, সেটা দেখায় রাখি কি, ওই জানি চার্টটা, এটা হলো ফেমিনিন, এইটা সেটা কি, মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। আবার মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। ঠিক আছে, যে মুন আন উন আন ইন এর সাউন্ড আর কি, আনি আইনি আইনি, মানে দুইটা লেটার যেখানে আছে, ইয়া নুন বা আলিফ নুন, আনি আইনি আইনি
সেখানে আমার মোর দেন ওয়ান লেটার যদি থাকে তাহলে সেটা হলো এন্ডিং কম্বিনেশন। ঠিক আছে, তাহলে কি এটা মুসলিমুনা, এটাও এন্ডিং কম্বিনেশন উনা, মুসলিমিনা, মুসলিমিনা গেল, বুঝতে হয়ে গেছে। এটা কি ফেমিনিনটা কি মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, তানি, তাইনি, তাইনি, আর ফাইনালি কি মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। ঠিক আছে, আর ওই মাসকুলিনের ক্ষেত্রে গেছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এটা কি মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা মুখস্থ হয়ে গেছে, মুসলিম চার্ট ঠিক আছে। আচ্ছা, একটু ফার্স্ট মনে হতে পারে, আমি একটু ফার্স্ট আগাইতেছি, এর কারণ হলো যে আমি অলরেডি এগুলো মোটামুটি মনে করতে পারতেছি, কিন্তু পড়ছি আগে তো সেটা মনে করতে পারতেছি। এটা একটু ফার্স্ট মানে ফার্স্ট ফার্স্ট আগাইতেছি আর কি। ড্রিল টু থেকে বলছে ইজ দ্য ওয়ার্ড মুসলিম রফা। আচ্ছা, এটা মানে রফা নাসব জার খুঁজতে হবে। আচ্ছা, আমরা দেখি তো এখানে কি আছে, মুসলিমাতুন। আচ্ছা, মুসলিমাতুন না, এটা হলো ফেমিনিন সিঙ্গুলার। ঠিক আছে, মুসলিমাতুন, তাহলে এটা কি তুন উন থাকলে কি হয় আর রফা। মুসলিমিনা, মুসলিমিনা না, এটা এরকম না, এটা হলো তোমার যদি ওইদিকে মনে করি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমুনা, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইন আর মুসলিমুনা। এই যে এরপর কি নাসব জার হবে, এটা মুসলিমিনা, মুসলিমিন, তাই না। আর কি মুসলিমাত, মুসলিমাতানি, এই যে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইন, তো এটা কি এটা পেয়ারের মধ্যে পড়বে, তাহলে এটা কি রফা। মুসলিমুন, এটা তো অলরেডি রফা। মুসলিমানি, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এটা হলো পেয়ারের মধ্যে পড়ে রফা। মুসলিমাতিন, মুসলিমাতিন, এটা কি হলো, এটা হলো তো মোস্ট প্রবাবলি এটা ওই যে প্লুরালের মধ্যে পড়ে, এটা সেটা কি মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। ঠিক আছে, প্লুরালের মধ্যে পড়ে, এটা হলো নাসব জার হবে। মুসলিমিন, মুসলিমিন কি হবে, এটা মুসলিমিন না, এটা হলো জার মুসলিমিন। এটা কি মুসলিমাতাইনি, এটা হলো পেয়ারের মধ্যে পড়ে, মুসলিমাতাইনি মানে হলো নাসব জার হবে পেয়ার। আর হলো মুসলিমান, মুসলিমানটা কি মুসলিমান, এটা হলো নাসব। মুসলিমুনা, মুসলিমিনা, এটা হলো প্লুরালের মধ্যে পড়বে, এটা হলো মুসলিমুনা হলো রফা, প্লুরাল মুসলিমাইনি, মুসলিমাইনি, তাহলে এটা কি হবে পেয়ার নাসব জার মুসলিমাতুন, এটা হলো রফা। ঠিক আছে, প্লুরাল রফা। Is the word Muslim Rafa? How would you write the word in Arabic? আচ্ছা, a Muslim woman traveled. A Muslim woman traveled. কে করছে the Rafa, তাহলে এটা আর হবে। The religion of a Muslim, after of jar majrur. I met a Muslim, এটা কি ডিটেইল, তাহলে কি মানসুব নাসব। The religion of Muslims is after of মানে কি jar। Two Muslims traveled, এটা কি পেয়ার। ঠিক আছে, পেয়ার আর হবে। আচ্ছা, এটা অ্যারাবিকে এটা কেমন লিখবো আমরা। আচ্ছা, এটা তো সুন্দর একটা মজার একটা জিনিস, এ মুসলিম, তাহলে হলো মুসলিমুন হবে, হ্যাঁ মুসলিমুন, তারপর আফটার অফ যেহেতু আসলে তাহলে মুসলিমিন হবে। আই মেট এ মুসলিম, তাহলে মুসলিমান হবে। আর দ্য রিলিজন অফ মুসলিমস আফটার অফ জার, তাহলে এটা কি হবে, এটা কিন্তু জার, যদি জার হয় এবং প্লুরাল হয় তাহলে এটা কি হবে মুসলিমিনা। টু মুসলিমস ট্রাভেল, তাহলে পেয়ার, তাহলে এটা কি হবে মুসলিম, এটা যেহেতু রফা তাহলে মুসলিমানি, মুসলিম না মুসলিমানি না, মুসলিমানি, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। ঠিক আছে, মুসলিমস ট্রাভেল, তাহলে মুসলিমুন। আই মেট আ মুসলিম, এটা কি ডিটেইল মানসুব নাসবের মধ্যে পড়বে, তাহলে কি হবে এটা একজন যেহেতু মুসলিমান। দ্য রিলিজন অফ টু মুসলিমস ইন ইসলাম, টু মুসলিমস আফটার অফে আছে, তাহলে পেয়ার জার, এটা কি হবে মুসলিমাইনি। আই মেট মুসলিমস, এটা হলো মুসলিমস, এটা হলো নাসব অ্যান্ড প্লুরাল না, নাসব প্লুরাল এটা কেমন করে
muslimina. The house of a Muslim woman is clean. A Muslim woman কিন্তু a Muslim woman, তাহলে the house of a Muslim woman কি হবে? যার যার যদি হয় তাহলে একজন, মুসলিমা মুসলিমাতিন, মুসলিমাতিন এখানে woman মিস করছে, যে I met a Muslim woman, ঠিক আছে? তো এটা কি হবে? এটা হলো নাসব, মুসলিমাতান, মুসলিমাতান, এটা ভুল বলছি। মুসলিমা ট্রাভেলড, তাহলে মুসলিম ওয়ামান ট্রাভেলড, মুসলিমাতুন হবে এটা। ইজি, নট সো হার্ড। লাইট ভার্সেস হেভি, লাইট ভার্সেস হেভি আছে, এটা কি জিনিস বোঝাচ্ছে? Lightness and heaviness are not from among the four properties of the ism. Lightness and heaviness যেটা সেটা ইসলামের প্রপার্টিজের মধ্যে পড়ে না। Rather the discussion of light and heavy is a subtopic that falls under status. The subtopic যেটা স্ট্যাটাসের আন্ডারে পড়ে। Now that we have learned about the different markers that we আচ্ছা, বিড়াল একটু ঝামেলা করতেছে হয়তো বা, ওদিকে যাবো পরে। Now that we have learned about the different markers that we can use to determine status, we will learn about different variations of form that these markers can take. Notice that every word in the Muslim chart ends in an N sound, whether it be an ending sound or combination. These words are considered heavy. Heavy is the default. Okay. And কি বলছে? Notice that every word in the Muslim chart ends in an N sound, whether it be an ending sound or combination. These words are considered heavy. Heavy is the default. To make a word light, all you have to do is remove the N sound at the end. আচ্ছা, গরমাল কি? হেভি ইজ দ্য ডিফল্ট। হেভি থাকাটাই হলো স্বাভাবিক জিনিস, সরি, হেভি থাকাটাই হলো স্বাভাবিক। আর কি বলছে? রফা, হ্যাঁ, রফা কি? মুসলিমু, এই যে আমার নুনটা বাদ দিছি, রফা কি? তাহলে আমার যদি লাইট করতে চাই তাহলে আমার নুনটা বাদ দিতে হবে, সাউন্ডটা, নুনের সাউন্ডটা। মুস্তাল কি হবে? মুসলিমু, মুসলিমা, মুসলিমি, তারপরে ওটা কি ছিল? মুসলিমা, মুসলিমা, মুসলিমাইন, মুসলিমাইন, আর ওইদিকে হবে মুসলিমুন, তাহলে মুসলিমু, মুসলিমি, মুসলিমি, ঠিক আছে? ফাইন, এটা আমার মুখস্থ আছে, সেজন্য একটা চলে গেলাম আমার পাশে। এবার আবার হলো কি আপনার ফেমিনিন। আস্তে 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 নিচে নামো, নিচে নামো বাবা, ইয়েস, নিচে। ওকে, ওটা কি ছিল? আমি যদি হ্যাভিটা বলি তাহলে কি? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। বসো বাবা, বসো 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 বসো। আচ্ছা, তাহলে ওটা কি? যদি আমি নুন বাদ দিই তাহলে কি আসে? মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, তাই না? মুসলিমাতি। আর এরপরে কি আসে? মুসলিমাত, মুসলিমাতানি, তাহলে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, আর মুসলিমাতু, তাহলে মুসলিমা, মুসলিমা, মুসলিমাতু, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। এই তো হয়ে গেছে। To get rid of the noon sound in Arabic, use the following rules. কি বলছে? If the word ends in a double accent, replace the double accent with a single. Like, আচ্ছা, তানউইন যদি থাকে বেসিক্যালি, মানে ডবল জবর, মানে দুই জবর দুই জের দুই পেশ যদি থাকে, সে কি করব? ডাবল অ্যাকসেন্ট যদি থাকে, রিপ্লেস ডাবল অ্যাকসেন্ট উইথ আ সিঙ্গল, ঠিক আছে? যে দুই জবর এক জবর হয়ে যাবে, দুই জের এক জের হয়ে যাবে, দুই পেশ এক পেশ হয়ে যাবে, লাইক মুসলিমাতুন, মুসলিমাতু হয়ে যাবে। ফর ইনস্ট্যান্স, আচ্ছা এটা বুঝি, ইফ দ্য ওয়ার্ড ইনস ইন দ্য লেটার নুন, অল ইউ হ্যাভ টু ডু ইজ ড্রপ নুন। ফর ইনস্ট্যান্স, দ্য ওয়ার্ড মুসলিমুন বিকামস মুসলিমু। শেষ, এই তো বুঝে গেছি আমি। দেন কি বলছে? ওকে, এখানে সব লাইট দেওয়া আছে। আচ্ছা, অলরেডি জ্ঞান, তাহলে আমরা একটু আগাইতেছি আমি। As stated previously, the heavy form is the default form of an ism,
an ism is not made light unless there is a reason. আচ্ছা, ঘটনা যে লাইট করা হয়ও তাহলে লাইট হওয়ার একটা কারণ আছে, উইদাউট রিজন কখনো লাইট হবে না। দ্য ডিটেলস পারটেইনিং টু দিস রিজনস উইল বি ডিসকাস লেটার অন ইন দ্য বুক। আমরা পরবর্তী অথবা বুকে দেখতে পাবো, আপাতত যাই। সেটা আছে লাইট অ্যান্ড হ্যাভি আছে, ঠিক আছে, সাব টপিক এগুলো ফাইন গেল। আজকে নোট দ্যাট দ্য ডিসকাশন অফ হ্যাভি অ্যান্ড লাইট বিকামস irrelevant when the word has an al on it. যদি আল থাকে আমার, heavy and light becomes irrelevant. Acha. This is because tanween and al never come together. For example, the word al-muslimun is incorrect. Al-muslimu hobe. Acha, al thakle probably light hoy. You can only say al-muslimu. Yes, al thakle muslimu hoy. Amra tanween use hoy na. Okay. The words that in noon, on the other hand, keep their noon even when there is an al on the word. The word al-muslimuna is correct. There is no need to drop the noon. ঠিক আছে? আচ্ছা, are the following words light, heavy or irrelevant? আচ্ছা, এটা আমরা একটু দেখতে হবে। আল হলে irrelevant হয়ে যাবে, তাই না? এন কি বলছে, এটাই তো বলবো। হ্যাঁ, যে note that the discussion of heavy and light becomes irrelevant when the word has an al on it. আল হলেই irrelevant, এটা বুঝতে হবে। আচ্ছা, ওয়ার্ড কি? আসফিন। আসফিন কি হ্যাভি না লাইট? আচ্ছা, এগুলো আনসার আছে নাকি কোথাও? দেখতে হবে তো, এটা চেক করতে হবে, এটা কি আনসার আছে এগুলোর। আচ্ছা, এটা আনসার ডেফিনেটলি থাকার কথা কোথাও একটা জায়গায়, আনসার শিটটা দেখা লাগবে। এনিওয়েজ, এখানে গিয়েছে আসফিন। আসফিন আসফিন হলো, এটা হলো যেহেতু ডবল সের আছে, মিন কাসরা আছে, তানবিন কাসরা না কি বলা যায় না। আসফিন হলো, এটা হলো হ্যাভি। সাবিল সাবিল সাবি সাবিলা সাবিলাল্লাহি সাবিলা সাবিলা বেসিক্যালি তোমার লাইট, মুখ সাবিলা, রাইট? লাইটই তো হওয়ার কথা, এটা তানবিন নাই। মুখলিকু, এটাও লাইট। মাসাজিদা, এটাও লাইট। আসসামাওয়াতি, লাইট। ও না, এটা হলো ইরিলেভেন্ট। আসাম আল আছে। মাগানিমা, মাগানিমা, এটাও লাইট আশা করি। মুত্তাকিনা, মুত্তাকিনা এটা হ্যাভি। আল আল এটা ইরিলেভেন্ট। মুবিনান, মুবিনান এটা হলো হ্যাভি। ইবনাতাইনি, এটাও হ্যাভি। ইবনাতাইনি এটা হ্যাভি, ঠিক আছে, হ্যাভি হ্যাভি। এগুলো আনসার কোথাও আছে কিনা চেক করি তো, মনে নাই আমার, টেনে যায় আগে। ওকে, যদি আনসার না থাকে সেক্ষেত্রে আনসারের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, লেট মি নো, যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাইতে পারেন যে আমি ভুল করতেছি। যেহেতু ইউটিউবে আপলোড দিচ্ছি আমি, যদি কারো নজরে পড়ে যে আমি ভুল বলতেছি তাহলে যেন আমাকে জানায়, যেহেতু আমি শিখতেছি এখানে, ভুল বললে আমাকে শুধরাই দিবেন। কারণ আনসার আমার কাছে নাই আপাতত, জাস্ট আমি নামাইছিলাম, বইটা নামাইছিলাম, আনসার শিটটা নাই। আচ্ছা, আমরা ফ্লেক্সিবিলিটির 8 পর্যন্ত পড়লাম আজকে। ইয়েস, সো ফ্লেক্সিবিলিটি 8 পর্যন্ত পড়লে পরবর্তীতে আবার আমরা যাবো। আচ্ছা, আমরা তাহলে একটা রিক্যাপ করি, আজকে কি জানলাম সেটা একটা রিক্যাপ। সেটা কি, আজকে কি শিখলাম আসলে দেখি তো। চ্যাপ্টার 2 থেকে শুরু হয়েছে, চ্যাপ্টার 2। ও আচ্ছা, আজকে স্টেটাস থেকে শুরু করছি না। আচ্ছা, তাহলে এখানে লিখে ডে 2 তে কি শিখছি আমরা, যে ইসমের ইসম হলো 4 প্রকারের প্রপার্টিজ আছে, 4টা প্রপার্টিজ আছে। একটা কি,
আচ্ছা দেখি লিখি না ইসম ইসমের চারটা প্রপার্টি সেটা কি একটা হলো স্ট্যাটাস আরটা হলো জেন্ডার স্ট্যাটাস জেন্ডার নাম্বার আর হলো টাইপ ব্যাকা হয়ে গেল লেখাগুলা হোক লেখা বাঁকা বুঝতে পারলেই হইলো তার মধ্যে আজকে স্ট্যাটাসটা পড়লাম স্ট্যাটাসে কি আছে স্ট্যাটাস আবার তিন প্রকারের আছে একটা হলো ডুয়ার আচ্ছা আমরা ইয়েতে লিখি আরবিতে ইয়ে করি এটা কি আরবিকে আহা বাবু কামড় দিও না বাবা আসো 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 বাবু আস্তে 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 কামড় দেয় না বাবু ওকে আচ্ছা কি আছে একটা হলো রফা ওয়ান স্ট্যাটাস কি এটা হলো রফা সরি যদি কোনো একটা জায়গায় ভুল হয়ে থাকে আমার লেখা এত ভালো না রফা নাসব আর তিন হলো কি জার কেমন লেখে রফা নাসব জার না ও আইন আবার এরকম কেন আইন এরকম তো ভুলে গেল এরকম যাই হোক আর হলো জার কেমন লেখে এই যে জিম ওয়া এটা হলো জার জিম জার তাহলে আমরা স্ট্যাটাসের মধ্যে তিনটা স্ট্যাটাস পাইলাম রফা সেটা যদি রফার যদি কোনো ফর্ম থেকে থাকে তাহলে সেটা মানে রফা স্ট্যাটাসে থাকলে সেটাকে বলে মারফু মানসুব আর মাজরুর ওকে গেল আচ্ছা রফা কি এ হলো বেসিক্যালি ডুয়ার যদি কোনো অ্যাকশনে ডুয়ার থাকে তাহলে সেটাকে বলা হয় মারফু বা রফা নাসাব হলো ডিটেইল এটা জাস্ট রিক্যাপ বা রিভিউ লিখে রাখি আচ্ছা আর জার হলো আফটার অফ গেল না এটা আমরা পড়ছি আজকে আর কি পড়ছি কি করতেছো তুমি কেউ দুষ্টুমি করবো বানাবো আর কিউএস স্ট্যাটাস বুঝবো আমি স্ট্যাটাস বোঝার ওয়ে কি বিলাই নো পিউ okay how to tell status আচ্ছা স্ট্যাটাস কেমন না এটা এন্ডিং সাউন্ড বা এন্ডিং কম্বিনেশন মাধ্যমে বুঝতে পারবো আমি যেমন আমরা মুসলিম চার্ট আছে যেটা দেখলাম মুসলিম চার্ট পড়তে গেলে কত রকম বাধা বিপত্তি ডিস্ট্রাকশন আসে মুসলিম চার্ট দেখলাম তার মধ্যে একটা এন্ডিং সাউন্ড আছে মুসলিমুন তারপর কি আছে মুসলিমান এরপরে কি আছে মুসলিমিন এই যে এন্ডিং সাউন্ড গুলা মুসলিমুন মুসলিমান মুসলিমিন যে উন সাউন্ডটা বা এটা ডবল পেশ যেটাকে বলে এটা হলো মারফু বা রফা নির্দেশ করবে ডবল জবর হইলে এটা জের পেশ
আই মিন নাসব ডিফাইন করবে, আর যদি ডবল জের হয় তাহলে কি হবে, জার। তাহলে আমরা অ্যারাবিকে বোঝার ওয়ে হলো যে ডবল এন্ডিং সাউন্ড এন্ডিং কম্বিনেশনের মাধ্যমে। এটা হলো প্রথমটা সিঙ্গুলার, যেটা পেয়ার বা ইয়ার ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে যেটা হয় ইনিং কম্বিনেশন। যদি আমার এখানে তো আন আন ইন অনলি ওয়ান লেটার ইয়া হচ্ছে, একের অধিক লেটার যদি হয়, যেমন আইনি, মুসলিমা তানি, মুসলিমা তাইনি, আইনি আইনি, এরকম যদি হয়, একের অধিক লেটার যদি ক্রিয়েট হয়, যেমন ইয়ানুন, এটা তো শুধু অনলি নুন, অনলি নুন, তাই না? আর যদি ইয়ানুন, ইয়ানুন যদি থাকে, আলিফ নুন যদি থাকে, হ্যাঁ, বা ইনা, এরকম যদি থাকে, তা সেটা হবে ইন্ডিং কম্বিনেশন। আচ্ছা, এটা বুঝলাম। আর কি আছে, আর কি পড়লাম আজকে, আর কি পড়লাম, ইন্ডিং কম্বিনেশন। ও লাইট অ্যান্ড হ্যাভি পড়ছি না আমরা, লাইট অ্যান্ড হ্যাভি, লাইট অ্যান্ড হ্যাভি কি যে করতেছে আমার বিলাই। আচ্ছা, ওকে, ফ্লেক্সিবলের দিকে আমরা আজকে যাইনি, লাইট অ্যান্ড হ্যাভিটা গেছিলাম না, লাইট অ্যান্ড হ্যাভি। লাইট অ্যান্ড হ্যাভি কি, লাইট অ্যান্ড হ্যাভিটা হলো যে নুনটা ক্যান্সেল হয়ে যাবে, তাই না? যেমন নুনটা ড্রপ, নুন হবে ড্রপ, মানে এটা ক্যান্সেল বা ক্যান্সেল। সেটা কীভাবে, যদি মুসলিমুন হয়, যদি মুসলিমুন হয় তাহলে মুসলিমু হবে, মুসলিমু এনটা কাটা, মুসলিমু, মুসলিমা, মুসলিমি, এই তো। লাইট অ্যান্ড হ্যাভি পড়লাম আজকে না, লাইট অ্যান্ড হ্যাভি। হ্যাভিটা হলো কি, ডিফল্ট। লাইট হলো কোনো কারণ থাকলে, রিজন থাকলে আমরা লাইট ইউজ করি, এই তো। এই হলো টোটাল সারসংক্ষেপ। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।